সে নবীজির মহব্বতে, সে নবীজির মহব্বতে দরুদ পড়িও ভালো যদি বাসতে হয়। কষ্ট হচ্ছে বাজান, আর কয়েক মিনিট শেষ হয়ে করে দেব। আহা ভালো যদি বাসতে হয়। মুসলমান ভাইরা রে আমার, আহার কোনো দিকে কোনো নজর নাই। কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, একটু দিলের কানটা নরম করে দিয়ে শুনবেন। কারণ এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের কলিজার টুকরা সন্তান নাই, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। আহারে তারা গহীন কবরে কেমনে আছে, কেমনে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই গোলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত দয়া করে মায়া করে বানাইছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু দিলটা নরম করে দে, এইদিকে একটু হাকিকতান কান্না করবা। এ মুসলমান বাবাজি, আপনার আমার মা জননী, আপনার আমার বাবাজি কত কষ্ট করছে জানেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, আজকের এই মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে বিদায় নিয়ে চলে যাবা। এক নম্বর কারণ হইল মা বাবার সেবা যত্ন করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই গোলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলাম, অবিল ওয়ালিদাইনি ইহসানা। যখন কোন সন্তান মা বাবার প্রতি নরম হয়ে যাইবা, মা বাবার সেবা যত্ন করবা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অহুমা জান্নাতুকা অহুমা নারুক, নবীজির হাদিস দ্বারা জানিয়ে দিলাম, ওই ব্যক্তির জান্নাতর মায়ের পায়ের নিচে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এবার ডাক দেখাই গোলাম রে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তিনটা কারণে মাকে দামি করছেন। কয় কারণে? আরো জোরে বলেন, কয় কারণে? আমার ভাইরা, তিনটা কারণে মাকে দামি করছেন কে? আরো জোরে বলেন। এক নাম্বার কারণ হইল মা 10 মাস 10 দিন পেটে ধারণ করছিলেন। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 10 মাস 10 দিন পেটে ধারণ করার কারণে মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, মা ঠিক মতো খানা খাইতে পারে নাই, মা ঠিক মতো চলতে ফিরতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠি? 2 নম্বর কারণ হইল আমার মা প্রসাবের যন্ত্রণা ব্যথা পাইছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মারে দামি করছেন। কত মারে দেখছি, আহারে মা জনম দুঃখনি মা, স্বামীর চাবিটা ধরা দেয়, কই স্বামী গো, প্রাণের স্বামী গো, আমি যদি মইরা যাই আমার ছেলে মেয়েরে ভালো কইরা রাইখা, এই যে চাবি দিল আমার আল্লাহ কই গোলাম রে, সারা দুনিয়া একদিকে দেওয়া হইব, আর মায়ের প্রসবের যন্ত্রণা আর একদিকে দেওয়া হইবা। কিন্তু জানো
ব্যথার চাইতে বেশি, যন্ত্রণার চাইতে বেশি হইব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নম্বর কারণ হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কারণ হইল আমার মা জননী 2টা বছর ধইরা দুধ পান করাইছে। কথা বলেন ঠিক না ঠিক? মা ঠিক মতো শরীরের যত্ন নিতে পারে নাই, মা ঠিক মতো নিজের শরীরের যত্ন নিতে পারে নাই। এরপর মা কিন্তু কষ্ট করছে। কারণ কি জানো? জনম দুঃখিনী মা, মা জানে আমার সন্তানের প্রতি আমার একটা মায়া আছে। এই মায়া নামক নিয়ামতটা ঢোকা দিছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখই গোলাম রে, তোমার মাকে 3টা কারণে দামি করছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই শীতের দিনে কত মা সন্তানের জন্য রাত্রিবেলা লাফায়া ওঠে আর ল্যাপটা দেখে সন্তানের ঠিক মতো শরীরে আসেনি। কথা কোন ঠিক না বেঠি? যখন দেখবো সন্তানের গায়ে ল্যাপ নাই, কম্বল নাই, মা বাবা রাত 1টার দিকে ঠিক কইরা দেয়। আর 1 নম্বর কারণ হইল আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সন্তানের যেন অসুখ না হয়, আমার সন্তান যেন কষ্ট না পায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কলিজার টুকরা যুবক, একটু দিলটা দিয়া শোনো না, দিলের কানটা নরম করো না। আমার আব্বা জানেরা, এই কারণে মা বাবা রাত্রিবেলা ওঠে। কিন্তু এই শীতের দিনে একটা কথা কি জানো? কত মা কবরে ঘুমাই, কম্বল নাই, লেপ নাই, একটা মাত্র সাদা কাপড় লইয়া আহারে জনম দুঃখিনী মা ঘুমায়। আহারে যেই মা রাত্রিবেলা ওইটা দেখতো আমার সন্তানটারে ঠান্ডা লাগছে নি, লেপটা ঠিক করে দিত, কম্বলটা ঠিক করে দিত। কিন্তু আজকে মা কবরে মাটির ঘরে ঘুমায়, একটা বারো সন্তান খবর নেই না মা কেমনে আছে, বাবা কেমনে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার টাঙ্গাইল জেলার বাবাজি সপ্তাহে একটা বার হইল মা বাবার কবরে যায় মাকে ডাক দেয়, কইবা মা গো, আমার তখন টাকা ছিল না, তুমি বাচ্চা ছিলা, এখন আমার টাকা হইছে, আমি তোমার জন্য কত গরিব দরিদ্র বৃদ্ধ মহিলারে দান করি। আমি মনে করি আমার মা, এখন আল্লাহর নবী বলেন, রে আমার মা, যদি কোনো মানুষ, যদি কোনো এতিম মহিলাকে, এতিম কোনো বাচ্চাকে এই শীতের দিনে বস্ত্রহীনকে বস্ত্র দিতে পারে, আল্লাহর নবীজি জানায়া দেন ওই সন্তানের মাথায় যত পরিমাণ চুল থাকবে তত পরিমাণ নেকির অধিকারী হয়ে যাইবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবং তার মার কবরটার জান্নাতি বানায় দেবেন কে? বাবার কবরটাকে জান্নাতি বানায় দিবেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কারণে আজ থেকে নিয়ত করবেন, মা বাবার জন্য মসজিদ মাদ্রাসার দিকে দান করবেন, মা বাবার জন্য মসজিদ মাদ্রাসায় দান করবেন। হযরতে আবু বকর দেখেন নবীজির কেমন পাগল ছিলেন। আহারে নবীজি কিন্তু হযরতে আবু বকরকে জন্ম দেন নাই, এরপর আবু বকর নবীজির কেমন পাগল ছিলেন। আল্লাহ নবীজি ডাক দিয়া কয়, আবু বকর যুদ্ধে যাওয়া লাগবে, কি আছে নিয়ে আসা। হযরত আবু বকর ঘরের ভিতরে যা ছিল গাট্টি বাদ্যা নিয়ে আইছে, পোটলা বাদ্যা নিয়ে এসে নবীজির কয়, নবী গো, আমি সব লইছি। নবী ডাক দেয়া কয়, আবু বকর কি রাখাইছো বলো। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ওগো আল্লাহর নবীজি,
সত্য কথা কইতাম নি। নবীজি কই বলেন কি হইছে? হযরত আবু বকর কয় নবী আপনাকে রেখাইছি আর আমার আল্লাহকে রেখাইছি। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন কোন সন্তান মা বাবার জন্য দান করে, যখন কোন সন্তান ভালো কাজ মানুষকে কইরা দেয়, মা বাবার কবরটা অটোমেটিক জান্নাতের বাগান হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল। ঠিক নি ঠিক নি? সবাই বলেন 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বাবা, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমল বিনে কেউ কবরটা জান্নাতি বানাতে পারবে না। আমল বিনা আধার কবরটা আলোকিত হবে না। আহারে, যেই যুবকটা নিজের ফ্যামিলির জন্য হারামকে হারাম মনে করে না, সুদকে সুদ মনে করে না, আরে গুনাহকে গুনাহ মনে করে না, এই পাগলা জানোসনি মইরা গেলে বিবি কইব আমার স্বামী আমার জন্য কি রাইখা গেল। সন্তান ডাক দিয়া কইব আমার স্বামী, সন্তান ডাক দিয়া কইব আমার বাবা আমার জন্য কি রাইখা গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়া কিন্তু ক্ষণিকের জায়গা। আজকে মরে গেলে আপনাকে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে লাশ। আপনাকে কেউ বলবে না অমুক মারা গিয়েছে, আব্দুল্লাহ মারা গিয়েছে, বলবে না। আহারে, লাশ লাশ বইলা কবরে নিয়ে যাইব, কবরে দাফন কইরা দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই বিবির জন্য 50 বছর 30 বছর সংসার জীবন কাটাইলেন, সে বিবিও কিন্তু কবরে যাইতো না। এই জন্য আমার ভাইরা, কবরে যাওয়ার আগে আপনাকে আমি একটা কথা বলতে চাই। এই মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আমার মায়ের জন্য, আমার বাবার জন্য? আমি একজন মা পাগলা, আমি একজন বাবা পাগলা। হুজুর 100-200 করে হোক আমার মায়ের ভিজিটের জন্য। আরে ডাক্তারখানায় গেলে ভিজিট দেওয়া লাগে 500 থেকে 1000 টাকা। আরে রোগ ভালো করার জন্য, আমার আল্লাহর ঘরে রোগ ভালো করার জন্য 100 করে হোক 200 করে টাকা হোক, কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আজকে দিয়ে গেলাম, হুজুর আমার মায়ের, আমার ফ্যামিলির বিপদকে যেন আল্লাহ দূর করে দেয়। আমার ভাইরা, কে আছেন? একজন করে ব্যক্তি আসেন তো দেখি। এখানে অনেকগুলি ব্যক্তি বসে আছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা। মা বাবা বেঁচে আসেনি? বাবা বাবা নাই, চোখ দিয়া পানিগুলি টালমারু করে পড়তেছে। আহারে, যার মা গহীন কবরে চলে গেছে সেই জানে মায়ের ব্যথা, বাবার ব্যথা। আল্লাহ গো, আপনার বান্দা গহীন কবরে মারে হারা ফলাইছে, বাবারে হারা ফলাইছে। 500 টাকা করলেন দান, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা ইজ্জত সম্মানের মালিক বানা দেন, মা বাবার কবরটাকে জান্নাতিওয়ালা বানা দেন। আমার ভাইরা, আর কে আছেন? আমি বেশি না, মহিলারাও আসছে, আমার মা বোনেরা সহকারে আমি বেশি চাইব না। 10 জন সাহাবী, 10 জন ব্যক্তি কে কে আছেন? একজন করে উঠে আসেন। 50 হোক, 100 হোক হুজুর, 200 হোক, আমার ফ্যামিলির রোগের জন্য, আমার জন্য। হুজুর অশান্তিতে আছি, একটু দোয়া করে দেন। আল্লাহ পাক কয় মুসাফিরের দোয়া আমি আল্লাহ ফেরত দিতে পারি না। আমার